কেউ চুপ করে থাকেন না, যারা বয়স্ক মুরব্বী তো কইতাম পারি না। এক মুরব্বী কইয়া যেই বিপদে আসি হন বেড়া বুর্খা গাও দনের বাহির হইছে আমার এলাকা হন বয়স্ক কই। যারা বয়স্ক ফলাফান সবাই আওয়াজ দিবা জোরে কইরা আমরা একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ো আমিন। আপনি বোরখা খুলেন, এবার মেকআপ টেকআপ লাগে বেরিয়েতে পর্দা করে না, বেড়া করে পর্দা নিশিন পুরুষ। খুলে খুলেন মূর্তি খুলেন, ইয়ে খুলেন, আরে এটা খুলেন, এটা মাফলার মাফলার আরো ফ্যাশন দুই তিন যাই না, মুখ খুলেন। আমি তো এক মাহফিল একবার কেড়ে খুলে না, আমি কি তো খুলেন না কেড়ে লগের বেড়া কয় খুলতো না, আমি কে রে কয় কামাই না। আমি তো কি তারা খুলে দাড়ি কামাই না তো শর্মে পরে এরা খুলছে বাড়িতে কামাইয়া কুমাইয়া তো মানুষ রয়েছে, পরে বুঝছি কে রে খুলে না। তা আপনার তো কিছু কিছু তো আছে কিছু কিছু তো আছে, বড় হয় না আর কি। আপনার কামলা আনছেন ধান দাউনের লিগে, আপনি এই তান্ডিরে ক্ষেত লাগাই দিয়া বাজারও গেছেন, বাজার করতে নিতেন খাইব না তো বাজার করে আইয়া ঘরও বাজার দিয়ে আপনি গেছেন, আবার ক্ষেতের কান্দার দিয়ে দেখে এই তান্ডি 8 জনে 60 জন করে 2 ভাগ হয়ে হাডুডু খেলতে আস। আপনি গেছেন পরে কয় ভাই ভালো হয়েছে আইসেন, আমরা দেখতে ফাও দুঃখ পাইছে, তার বদলে আপনি না গেলাম। আচ্ছা আপনি কিরম সেতুট বান্তাস অসুবিধার দল তোরারে বেড়া আনছি দান দাই তুই তোরা হাডুডু খেলতে আইস, আবার আমার হেবাড়ারও কয় নাম ভালোই তো গেল ভাইও। এবার আপনার বিবেকে কি কয় কন, এটা যদি খাইতে হয় আপনি খানা দিবেন? আহা কথা কন না, দিলে দিবেন বলে হ দেন, না হইলে কইবেন দিতাম না। এ দুমধরে থাকলে কি তা ইয়া আপনি ইয়া দুমধরে থেকে না কথা কইয়া খানা দিবেন কে রে, দিতেন না কে রে? আপনি যেই কামে আনছিলেন এটা যেই কাম করছে না দেখা আপনি সেইটা আপনি এটা খানা দিতেন না, মাদার লাইলে টেহা দিতেন না, কইবেন শিবর টেহা গজব করে দিচ্ছে ফদাইয়া মদাইয়া এইটা নিয়ে বার করে দিবেন, এইটা নিয়ে সাহস করে কাছে না ভাইও। একদিনের লেগে না কামলা রাখছেন, এটা নিয়ে হইলে কতক্ষণ খেলছে কতক্ষণ তো দান দাইছে। এইটাই যদি আপনার কাছে এমন লাগে, আর যেই আল্লাহ আপনারে বানাইলো, যেই আল্লাহ আপনার জমিন দিল, যেই আল্লাহ বাড়ি দিল, যেই আল্লাহ ঘর দিল, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, মাথার উপরে আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারও গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, এই আল্লাহরে ফালাইয়া আপনি যখন মাজারও গিয়া সেজদা দেন, আল্লাহ যে কাক্কের করে কি চালায় না কপাল ভালো, ঠিক নি রে? তোমার যে গুমুল করে দিয়ে বুহে ফিটে দৌড়াইলে না, তোমার কপাল ভালো। তোমার আমরা ফিডা ভালা ফিডা একদিনের কাবলা, তোমার ঘরে কাজ না করলে তোমার যদি এত রাগ হয় বিনিময় দাও না, খাইতে দাও না। আল্লাহ যদি কয় বান্দারে কর আদর করে তোরারে বানাইছি রে, আমি আমারে আড্ডা মারস, আজান চললে মসজিদরার দিকেও 2টা কাইক দিয়া যাত্রা, এত নিয়ামত দিলাম 11 মাস খাস, রোজার মাসে 1 মাসে না কইসলাম দিনও খাইচ্ছা রাইতে খাইয়া শুইরালা, এই কথাও তো তোরা হুনচ্ছা। তোরারে যে আমি রাখছি আমি আল্লাহ দেখা, তোরা যদি আমার জায়গা পাইতি তাইলে তোরা কোনো মানুষ এই দুনিয়াতে রাখতি না, ঠিক কিনা? ওদের চিন্তা করি এই যে বেড়াগিরি দেখান বুইয়া, তারা বুইয়া, তারা চৌধুরী, তারা সরকার, তারা খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, হেবারা ফিস সাহ, আরেকবারা লাট সাহ, আরেকবারা মন্ত্রী এমপি, এইটা দুইয়া খাইতে, এইটা দুইয়া খাইতে পারবা? এইটার কোনো দাম নাই, চাইরা না পয়সার দাম কি এর ফিসাব বেড়া। দুনিয়াত মানুষের সিননের লাগিয়া না মুস্তাক ফয়েজি ফিসাব কয়,
আল্লাহ যদি দুনিয়ার ভিতরে তোমরা আমার এত সম্মান করো, আমারে আননের লেগে ফলাফাইনে গিয়া বাইন্যা রাস্তার মুহ খেড়ে রইছে, দোহান্তে ফেয়া যদি কিন্না বইয়া লাইছিল, আমার দেখকে হালাই দিয়া দৌড় দিয়া লাইছে, ফটলাট লইয়া ফগড় লইয়া লাইছে। কি দাঁড়ে তার সমস্যা কি? মাইকে কি দাঁড় তোমার সমস্যা কি? হ্যাঁ, অটোমেটিক। আর এতে তো সমস্যাও ধরতে পারতেছে না, ডাক্তার তো দুর্বল। এটা ওই হুদুদ এটা এরকম করে কিন্তু একে শর্ট সার্কিট হয়ে রয়েছে নাকি, কোনখান দিয়ে কোনো ফ্যাস ফুস লাগাইলে সত্যি কি নিও বাড়া, নিও বাড়া কথা কয় না। এখন কি হল, আমি এর ভিতরে দিয়ে যতক্ষণ ওয়াশ করন যায় আর কি, একটু ধৈর্য ধরে বসেন, গড়গড়ি দিলে আমিও দুম ধরে লাম, এবার আবার গড়গড়ি থামলে আবার শুরু করার কি হল, তোরাও গড়গড়ি করতে থাক, আমিও জিরাইয়া জিরাইয়া ওয়াশ করতে থাকি। আর যে আমার মনে হয় ফজরের আজানও দিতে হয়, নাই তেমনি গড়গড়ির নমুনা কয় হুজুরের নাইয়া বেড়াইয়াছি কি তারে কইলো ফজর পর্যন্ত বলে এমনি বইয়া তাহলে তো হুতাম কমাল হতাহতি বন্ধ হচ্ছে। মার হাবা বলো আয়ো, কুদ্দুর চিন্তা করেন বিবেকটারে কুদ্দুর জিগাইয়া, কুদ্দুর বিবেকটারে জিজ্ঞান আমরা কি শুরু করছি। আল্লাহ কয় খাস না খা, আমি কি খাই? আমার তো বউ নাই, ছেলে মেয়ে নাই, আমার বাড়ি ঘর লাগে না, তোরাই তো ঘরে থাকবি, তোরাই তো খাইবি, খা। কিন্তু মাঝে মাঝে যেহানো যেটা কইছে এটা কুদ্দুর শুনিস, আর তো কিছু কইছি না তো, খা, মন দিয়া খা, ইচ্ছা মতো খা, হানিয়া মারিয়া তৃপ্তির সাথে খা, খাইতে খাইতে যতক্ষণ পারো ততক্ষণ খা। কিন্তু যখন নামাজের টাইম হয় মসজিদ আইয়া পড়িস, রোজার মাসও রোজা রাখিস। আমরা কি আল্লাহ এটা কি সুযোগ দিয়া রাখছে, এরপরে এই সুযোগটা আমরা কামো লাগাইতাম পারি না। কপাল খাও, কপাল খাও। কুদ্দুর চিন্তা করি, এই আমি যে ওয়াজ করতেছি আমরা আম্মারা শুনেনি রে, আম্মা মন দিয়া শুনেন, বেরিয়েতে আবার একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না, তারা একখানো বইলে নানান আলাপ করে ফুটফুটটা মুরগা ছড়াই ডিম পারিনি। যেই বেডের জামাই বিদেশ, সে বেডের সারিগুল দিয়ে বেড দিয়া জিগা তোর জামাইয়ে ফোন করেনি, এই তাই কয় কর্তা না খেরে কয় ভিডিও না অডিও, এই আলাপ চলতেছে। আলগা আলগা বইয়ান গম্মা বেড়া খোলার আম্মারা আলগা আলগা বইয়ান, একখানো বই আপনারা ওয়াজ শুনতেন পারেন না, আমরা ভাব আলাপ করেন বেশি, আলগা আলগা বইয়া কথা শুনেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। হ্যাঁ, মুসলমান ওই যে বলছিলাম আমরা মানুষের মতো আমরা মানুষ হইতে পারি নাই, মানুষ তো ছিলাম না আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরকে বানাইলেন, জিনদেরকে দিলেন এক কাজ, জিনেরা শুরু করলো আরেক কাজ, মারামারি পিটাপিটি ঝগড়া বিবাদ। আল্লাহ রাগ কইরা পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করে মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আজকের মিটিং এর এজেন্ডা কি? কি মজা করে আল্লাহ কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহা চাই। ওই ছেলেটারে বসাও, বাবা আসো এদিকে আসো, হ্যাঁ বাবা এদিকে আসো, বসো। যেহেন তুইটা গেছে হ্যাঁ নয় বুঝ জানা কোন হুজুর সিফা দিয়া বইয়া থাক বেড়া উডেতে নমুনা দে হচ্ছে কি যাইতে আছে, বৈশা থাকো, একটা লোক উঠতেন না। আপনি যে দাঁড়াই রয়েছে দুজন আগে এব, ভালো মানুষ আছেন, ভদ্র মানুষ না, সরম পাইছে
শরম পাইছে। এবার আল্লাহকে ডাক দেওয়া, কয় আল্লাহ একত্রিত যে করলেন, আজকের মিটিং এর এজেন্ডা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে, আমরা যেন জানতে পারি। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ কোট করে দিয়েছেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে চলো ফানাহ চাই, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও বেড়া খোলার মানুষ, ফুমকারার মানুষ, বালিনার মানুষ, 11 গ্রামের মানুষ, মুখসাইডের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? বাংলাদেশে খলিফা আছে 3 জাতের। কয় জাতের? 3 জাতের। যারা মুসলমানি করায় তারারে খলিফা কয়, যারা কাফর শিলায় তারারেও খলিফা কয়। ফির সাহেবের কাছে মুড়ি দইছে, সবক লইছে, এরপরে কয়া বেড়া নাগাইশের খলিফা, এমনি খলিফা। আল্লাহ যে কইল আমি খলিফা বানাইতে চাই, তাইলে এটা কি কাফর ছিলেন না? মুসলমানি করেন না? ফির সাহেবের খলিফা না? আব্বা এটা কি খলিফা? আমি গবেষণা করলাম, আমি বুঝছি খলিফা মানে হইল প্রতিনিধি। মনে করেন ফয়েজ আহমদ আমার ভাই, ওনারে দাওয়াত দিচ্ছেন আপনারা প্রধান অতিথি কইরা, তো উনি একটা জরুরি কাজে আটকা পড়ে গেছে, ওনার ফুতেরে আরেকজন ড্রাইভার দিয়া ফাড়াইছে, কয় যাও আব্বা, আমারে তো দাওয়াত দিছিল, আমি যাইতাম পারলাম না, তুমি যাও। এখন এই ফয়েজের ফুতে হইল ফয়েজের খলিফা, প্রতিনিধি, অর্থাৎ আব্বা আইতো পারছে না, আমারে ফাড়াইছে, এটারে কয় খলিফা। আল্লাহ আমরা আল্লাহর খলিফা মানে কি? আল্লাহ দুনিয়াটা যা চায় আল্লাহ নিজে করতো না, আমরা রে দিয়া করাইব, এর লাগে আমরা আল্লাহর খলিফা। কি চাই আল্লাহ? সবাই বেনামাজি হইয়া যাও, এটা আল্লাহ চায়? লাইন ধরে সবাই সুদ খাও, এটা চায়? সবাই ঘুষ খাও, এটা চায়? আল্লাহ চায় আল্লাহর জমিনটার ভিতরে আল্লাহর আইন চলুক, এই আল্লাহর বিধান মতো মানুষটি চলুক। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ চায় মসজিদ গুলা মুসল্লিতে ভরে যাক, আল্লাহ চায় রমজান মাসে সবাই রোজা রাখুক, আল্লাহ চায় সবাই মিলে ইনসাফ কায়েম করে ফেলুক, কেউ কারোর উপরে জবরদস্তি করবে না, অত্যাচার করবে না, ঠিক কিনা? আমাদের দেশে অত্যাচার আছে নাকি নাই? যার লাডির জোর বালা বংশের ভিতরে লোক বেশি, ফাড়ায় ফাড়ায় দেখবেন যেই ফাড়াত লোক বেশি লাডির জোর বালা 7 ফুটে বেড়ার, এবারায় দেখবেন কি ফাঁক নামিটা করে, আর এবারার গাড়াত দিয়া যদি হগলে যাওন লাগে, তাহলে এবারার চোখ ফাহানির ঠেলায় মানুষের সব সময় নাইয়ারা সিফা দিয়া থাকে, ঠিক নি রে? আবার লাগলে হুমকি দিয়া লাই যাইবানি গাড়া দিয়া, তারা বাড়ির গাড়া দিয়ে সকলে যাওন লাগে থানাত, এবার কথায় কথায় হুমকি দিয়া লাই। আসেনি রে এই খাচ্ছত? না আব্বা, এটা কোনো মানুষের খাচ্ছত। কুত্তায় না দেখছি, মাইন্ড করেন না, হ্যাঁ আমি তো আবার বুঝাইয়া কখন লাগবো তো। কুত্তায় দেখছি, অন্য কুত্তায় এই বাইত আইলে, আমরা বাইত অনেক কুত্তা আছি, আমরা দেখতাম অন্য বাড়ির কুত্তা আইলে এটা নিজে একটা ভেড়াগিরি দেহা,
খেউকান দিয়ে করে খালের হেফারও লয়ে জিজ্ঞা তো হেতেন দিয়ে আবার ওই 2 ফাওয়ার মাছ দিয়া ল্যাঞ্জারা ডুহাইয়া কয় সরি, তো সরি কইয়া কোনো মতে বাচ্চা টাচ্চা যায়, এরপরেও ফাতলা ফাতলা 2-3 রেখেছে। এটি মানুষের খাসিয়ত না, এটি কুকুরের স্বভাব, এটি মানুষের স্বভাব। মানুষকে আপনার বাড়ির গাড়া দেওয়া যায়, আপনি আরো ভদ্রতা দেখাইবেন, আপনার রাস্তাটা ঠিক রাখবেন। আমরা বাড়ির গাড়া দেওয়া কত মানুষ যায়, আমি যদি গোবরের সানা দিয়ে ফেল ছাইডা দিয়া রাহি মানুষে কষ্ট পাইব, এটা না মানুষ। আমি যদি রাস্তার টাইন না গরুর তলে বিছাই রাহি, মানুষ আমার বাড়ির গাড়া দিয়া যাইতে কষ্ট পাইব, এটা আপনি করতে পারেন না। এই জন্য আল্লাহ আপনারে বানায় নাই, আল্লাহ বানাইছেন এই জন্য আপনি আল্লাহর দেওয়া হুকুমগুলা জমিনে কায়েম করতে পারেন। এইটাই হলো আল্লাহর চেষ্টা, আল্লাহর চিন্তা, ঠিক কিনা? জোরে কথা কইেন, ঠিক কিনা? তো ফেরেশতারাকে বানাইলেন, আল্লাহ যখন কইছে বানাইতাম চাই, ফেরেশতারাকে বানাই না, কই কিরে বানাইতাম নাকি রে, কয় এর আগে না জিন বানাইলেন, এই অসুবিধার দলে না দেখলেন ফিটাফিটি মারামারি করলো, মানুষ বানাইবেন এইটাই তো করবো, দোহান বাই খাইয়া ঘুরাইব, তারপরে রেন্ডি করি গাছ থেকে আরেকবার উড়ান বাড়াই আমদানি করে লাইব, খস কাটতে কাটতে আরেকবার ক্ষেতের ভিতরে গিয়ে ঢুকতে লাইব, ফেসাবের নাম দিয়ে দেশি মূলা তুললা হুটকির বর্তা দিয়ে কত কামড়াইয়া খাইব। আসেনি রে খাচ্ছা খেলে আমিন বলো, বানাইয়েন নাই মানুষ। এই অসভ্যর দল আজান পড়লে সারাদিন আড্ডা মারবো, চাষ টলো, যেই মাত্র আজান দিছে লাল্লারাই ওইটা বাদ যাইতাম। ইমাম সাহেব ডাক দেখো এতক্ষণ বইয়া দিচ্ছে নামাজটা পড়ে না, কই লুঙ্গি বালা না, তো লুঙ্গি বালা না খারাপ বইয়া দিচ্ছ কি তুই খারাস, ঠিক কিনা কও? খারাপ লুঙ্গি লইয়া তুই এতক্ষণ বইয়া দিচ্ছ কি রে না কারা তোর লুঙ্গি বালা না, তুই নামাজ পড়তে পারছ যেই লুঙ্গি লইয়া, হেই লুঙ্গি চিন্তা তুই এতক্ষণ ধরে বইয়া রইছ, দিনের মাঝে কয়টা তোর নাউজুবিল্লাহ কর। আহারে মুসলমান, ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ তো মানলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। এর দূর পর্যন্ত আমরা বুঝছি আল্লাহ বানাইতে চাইছে, ফেরেশতারা না করছে, আল্লাহ না শুনছে না, আমরা বানাইছে। এর দূর পর্যন্ত বুঝছেন নিও? আচ্ছা, এখন আমরা আসল কথা পাই, তাহলে কে রে বানাইছে এটা কিন্তু জানার দরকার আছে। এই যে আপনার প্যান্ডেলটা লাগাইছে, এর মধ্যে সাইড সারিতে বাস আছে, বয়ান্না বাস আছে 4 লাইনে, 1 2 সাইডে আরো 2 লাইন, 4 লাইন, উপরে ধর্নার বাস আছে, টানা আছে রশি, এরপরেও যদি কুদুর লেল্লিরা বাতাস আইয়ে সব লন্ড বন্ড হয়ে যাবে। সামান্য একটা সামিয়ানা টাঙাইছেন কয়াতে কয়াতে, এটার ভিতরে কয়টা বাঁশ বয়াইছেন, কয়টা ধর্নার বাঁশ দিছেন, রশির বান দিছেন, কাপড় দিয়া টানা দিছেন, এরপরেও ডর করে বাতাস নিয়ে আইয়া করে। মুসলমান, আল্লাহ কি আল্লাহ আপনারে মানুষ বানাইল, একদিন জিগাই শুনি রে ভাই। মাওলা রাব্বে কারীম, আপনি কি আল্লাহ আপনারে বানাইছিলেন, আমরা কি কেমন লাগি? আমরা ব্যাককলের দল, আমরা সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছিলাম অহন জিগাইলে কইতাম পারি না। আমরা এমন নাদান মূর্খ মানুষ, কে রে বানাইছেন আপনি আমরা কন্যা আল্লাহ। আমি একদিন জিগাইছিলাম মাহফিল শেষ কইরা আমার কুমিল্লা বাসায় যখন আমি গেছি, তখন যাওয়ার সময় দেখি সব ঘুমায়, কেউ জাগনা নাই, দারোয়ানেও বইয়া বইয়া জুড়ায়। আমি বাসার ভিক্ষা দরজা লাড়া দিলাম, আমার ওয়াইফাই সা দরজা খুললা দিছে। এই মাঝরাত আমার ঘুম আসতে চাইল না, আমি একটু উজু করে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ ও আল্লাহ
আপনি কেড়ে মানুষ বানাইছেন, আমরা আপনার কি কামো লাগি আল্লাহ। আমরা তো ইসলাম দুনিয়াত খাইতাম, খাইয়া গেলাম, আপনার তো কোনো কামো লাগিয়া গেলাম না। কেড়ে বানাইছেন আপনি। সামান্য একটা প্যান্ডেল টানাইতে আপনি কতগুলা খুঁটি লাগাই আমরা, অথচ আপনি বিশাল আকাশটা বানাইলেন। আকাশটার ভিতরে একটাও খুঁটি লাগান নাই, কোনো মানুষের সাহায্য নেন নাই। ও মাওলা, ও রব্বে কারীম, পৃথিবীটা আপনি কেমনে সমান করে বানাইছেন? একটা ক্ষেতের আর একটা ক্ষেত যদি 4 আঙ্গুল হইতো রে, ডিপ মেশিন দিয়া পানি দিলে কেমনে তুমি ক্ষেত ভিজাইতা। কি আল্লাহ এটা, কি আল্লাহ! চিন্তা করে দেখছো নাকি ভাই, এই পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠি। জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে। তুমি যদি কও হুজুর পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো হুজুর পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, ওই হালুয়াঘাটের পাহাড়ের সারি দেখো। যেইগুলা তুমি দেখো পাহাড়, এইগুলো পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা। মাওলা রব্বে কারীম, সব আপনি বানাইলেন মানুষের জন্য। আমরা মানুষ কি জন্য বানাইলেন এটা আমি বুঝা গেলাম না। পাহাড়ও আমরা দরকার, নদীও দরকার আমাদের, জমিনের ফসল দরকার আমাদের। আপনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার তো আব্বা নাই আম্মা নাই, আপনার তো ছেলে নাই মেয়ে নাই, আপনার মতো তো কেউ নাই। কি দরকার আপনি এত কিছু কেন বানাইছেন? আল্লাহ কয় বান্দারে, ইয়া আইয়ুহান নাস, ও বেড়া খোলার মানুষ, জানতে চাও কি জন্য বানাইছি? ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। আমরা বলি জি আল্লাহ। কয় ও বুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কার? কয় রব্বাকুম। আমরা বলি রব কেডা? চিনলাম না রব কেডা, কার ইবাদত করতাম? কয় রব্বাকুম, তোমাদের যিনি রব। আমি কই রব কেডা? আমি খুঁজতেছিলাম রব কারে কয়। আমি অনেক অভিধান তালাশ করলাম, সব কিছুর একটা শব্দে অর্থ করা যায়, কিন্তু রব আপনার একটা শব্দ দিয়ে বুঝাইতে পারবো না। রব বুঝাইতে গেলে লাইন লাগে 5টা। 5 লাইন কথা সারা রব বুঝান যারা, যে রবের আবাদত করতাম কইছে আল্লাহ, 5টা লাইন ছাড়া আমি রব বুঝাইতাম পারি না। কয় কি 5টা? তোমরা এটা কি শুরু করলা বাবা? কয় মিনিট হয়েছে ওয়াজ শুরু করছি আমি? ওমা এটা কি? দয়া করে যারা উঠছে উঠছে, কপালও থাকুন লাগবো তো, কিন্তু বাকি তারা উঠতেন না, আমি শেষ করে দেব। আপনারা তো বললেই হয় আমার, যে হুজুর আপনার ওয়াজ বুঝছি কিরম, আর লাগতো না, সাইডে দেন মাইক, সাইডে দেন। এটা আমি যে দূর ফাড়ি দূরে দূর, কিন্তু উড়ি করেন না, হাঁটাহাঁটি করেন না, সামান্য একটু সময় দেন আমার। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, রব বুঝতে 5টা লাইন লাগে। কয়টা? আমি লাইন দুই কইয়া যাব, আপনারা 1-2 গণ্যা যাইবেন। রব মানে 5টা লাইন। বান্দার যা দরকার, বলেন 1, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো। কথা কোন লাগবো তো সকলে 1-2 করতে পারেন না। আর মাহফিলটার দিয়ে মরহুম মাহফিল বানিয়ে লিখছেন আমরা 3-4 জনে মিল্লা। ওইটা কিতা আবার কইতে আসি? বান্দার যা দরকার, আরো জোরে, না, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা
দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন চিন্তা করছেন নি কথাটা? বান্দার যা দরকার বান্দা নিজেও জানে না কি দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আর আল্লাহ কয় ইবাদত করো সেই রবের। সুবহানাল্লাহ কইতেন না? স্যার ঠিক আছে কথা। আমি কই তো রবের ইবাদত করতাম, কয় হ। আমি কই রব তো বুঝলাম, আচ্ছা এটি বুঝছি সব, রবের ইবাদত কে রে করতাম? কই জন্য করবা? আল্লাযী খালাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কয় না? আমি বললাম উনি কি সৃষ্টি করছে? কয় ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকেও তিনি বানাইছে। আমরা তো চাইতাম জানি না। আরে আল্লাহর কাছে যদি লাইন মতো চাইয়া লাইতেন পারে, আপনি কিটা চাইবেন? কিটা চাইবেন আপনি আল্লাহর কাছে? কোন জিনিসটার অভাব? আমরা তো এমন ব্যাক্য। আল্লাহ আকাশটা, এই যে এখন যেখানে প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেলটা যখন থাকতো না তখন এখানে খেলিলে আকাশটা দেখা যায়, ছাদ দেখা যায়, তারা দেখা যায়। এই দেখা যায় অন্য আকাশটার কাছে আল্লাহ আইয়া সেটাকে বেড়া খোলার তারা করে, তা আমরা গিয়ে তখন সকলে উঠতে রয়েছি। আল্লাহ যখন ডাহে আমরা গিয়ে শুয়ে রয়েছি। আল্লাহকে এই তোরা সকলে ঘুমাস, তোর আর কেউ অসুখ নাই, আমার কাছে কচ্চা করে আই বালা করে দেন তো। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো বানাই না কথা, হাদিস তো হাদিস হাদিস। এই আকাশটার কাছে আপনার ডাহে, হ্যাঁ বেড়া খোলার কুদুস করে, আব্দুল করিম করে, তাড়াতাড়ি এদিকে আসো। কোনো অভাব টভাব আসেনি আমার জানাও, তোমার ফুতের আকামা টাকামা আটকাইছিনি আমার জানাও, আমি এটা একটা লাইন কইরা দেন। আমরা তো চাইতামও পারি না। আছে অনেকের এরকম রোগ আছে, আমি অনেক লোকের লোকে দেখা পাচ্ছি ওষুধও খাইছে, বড় হয় না। সেলুনও গেলে একটা সাটা দিয়ালে তো বড়ই বলবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আচ্ছা হ্যাঁ, কথা হইলা, মোবাইলটা বন্ধ করতে কইলা, কথা শুনো না, শুনবা শূন্য আর হেগুল যাইবা, একবারে বন্ধ মোবাইল। আমিন কন, জোরে কন, আরো জোরে। ভাই এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, গভীর মনোযোগ। আহা এই যে বিছানা বেয়াদবি করতেছে, আপনি কেউ দেখেন না? এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, আমরা কেউ মানুষ হইতে পারি নাই। আমি কিন্তু শুধু আপনাদেরকে বলি নাই, আমি বলছি আমরা, মানে আমি আপনারা সবাই মিল্লা হলাম আমরা কেউ মানুষ হইতে পারি নাই। আপনারা যদি জিজ্ঞান হুজুর আমরা মানুষ না কিতা, আমরা মানুষের মতো প্রকৃত মানুষ হতে পারি নাই, ঠিক কিনা? আমরা দেখতে মানুষের মতো, কিন্তু আমরা মানুষ না। মানুষের যেই গুণ থাকা দরকার, এই গুণগুলো আমাদের মাঝে নাই, ঠিক কিনা কর? আমরা মানুষের মতো, আমাদের চোখ আছে, আমাদের কান আছে, আমাদের মুখ আছে, আমরা হাঁটি, আমাদের পা আছে, আমরা ধরতে পারি, আমাদের হাত আছে। আমরা মানুষের মতো, আমরা মানুষ হইতে পারি নাই। মানুষ কারে কয়? মানুষ হইল পশু, যা করে মানুষ তা করবে না। আর মানুষ যা করা দরকার পশু তা করতে পারবে না। আমরা যে মানুষ না কইলাম আপনার রাগ হইয়া না, আমি কিলাম আমারে সহ কইছি। আমরা মানে কি? আমি কি বা আমরা মানুষ হইতে পারি না। যদি কোন যে হুজুর আমরা কি ওখানে এত খারাপ, তো যদি বিশ্বাস না হয় কালকে সহালে আপনি পরীক্ষা করুন। 3টা খাস্তা বিস্কুট কিনা, কয়টা কথা বলে, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি এই মেইন রাস্তার দোকানের সামনে বইবেন, বইয়া সেটা একটা কুত্তারে ডাক দিবেন,
দিয়া সেটা 2 হাত দূরে দূরে একটা খাস্তা বিস্কুট করবেন, এখানে একটা 2 হাত দূরে একটা 2 হাত দূরে 3টা খাস্তা বিস্কুট কুত্তাটারে ডাক দিয়া দিবেন। কুত্তাটা কি করে আপনি চাইবেন কালকা, আর আমি হন কইতাছি মিলে নি চাইবেন, কালকা মিলাই যাবেন, দেখবেন কুত্তাটা এসে একটা মুহ দিব, 3টা খাস্তা বিস্কুট একটা মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাউ দিয়া ধরে রাখবো, আরেকটার ফেল চাইয়া ঠিক নি রে, একটা মুহ দিয়া চাবাইব, আরেকটারে ফাউ দিয়া ধরে রাখবো, কেউ উনি লইয়া যায়, আরেকটা ফেলে চাইয়া থাকবো। এডি দেখবা আমরার লগে মিলে, আমরাও যেটা সামনে পায় খায়, আরেকটারে দইরা আঞ্জা দিয়ে বইয়া থাকে, ব্যাগের ভিতরে কিতা আছে সেইটাও চাইয়া থাকে। ঠিক কিনা কও? নাদান নাদান, আমরা সব নাদানের গোষ্ঠী একখান হয়েছে, আমরা মানুষ। ঠিক কিনা কও? আর এটা শুধু যে আমরা ওই বাউনফাড়া নাগাইশের তারা, ফুনকারার তারা, ওই যে বেড়াকলা আর গিয়া ওই বাইন্দার তারা, না না না, সারাটা বাংলাদেশ। আর সারাটা বাংলাদেশ ওখানে উপরেতে শুরু হয়েছে এইটা। ঠিক কিনা কও? করে উপরেতে টপ টু বটম একেবারে উপরেতে শহীদার পর্যন্ত আমাদের এই খাচ্চত, এর লাগে আমরা তারা একবার ক্ষমতার যাইতে পারলে আর ছাড়তো চায় না। ঠিক কিনা? ওই যে খাচ্চত, যে খাচ্চত তো দৈরারা হল, একটারে দৈরারা খায়, আরেকটারে দৈরারা আরেকটা ফেলছাইয়া খায়। খাচ্চত কত খারাপ দেহ। যদি না মিলে আমার কথাটা, কালকে সহালে কুত্তাটা 3টা বিস্কুট কিনা দিয়া না মিললে ফোন করে আমার জানাইয়েন, তার কাছে আমার নাম্বার আছে, জায়গা নেই, দেখবেন যদি না মিলে আর পরে কই। আমরা কত নিকৃষ্ট নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে গেছি। মুসলমান, এই মানুষ আল্লাহ বানায় নাই, মানুষ তো আমরা ছিলাম না। এই মানুষ যখন ছিলাম না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে ছিল জিন। জিনেরা মারামারি কাটাকাটি বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জিনেরে বাড়াইছে এক কামে, এটি যদি আরেক কাম করে তো সে তুলনের কথা না। কনেক্ট করে দাও আমার, আমি উনি যেন আমার সাইকেল করে, আর এমনি না পিছনে অনেকটা ঘুরে ঘুরে সে বুঝছে না, সাংঘাতিক সে বুঝছে। এই ঘোরা তোমার তো আমির সাহেবটা ঘোরা, হ্যাঁ আপনার তো আপনি বইয়ের হোসেন কোন আসায় ফেয়ার ঘুরান তাড়াতাড়ি, এই এমনি একটু আমার দিকে ঘুরে, দেখছেন? হ্যাঁ সে বুঝছে না। হ্যাঁ 14 গ্রাম একবার এমনি যে সামনের ফেল বইয়া রয়েছে, আমার ওয়াজ শেষ হয়েছে পরে এবার আড়ে সামনের ফেল চাইয়া তাই ফুক পাই, আমাকে ডেকি তা কই অনেকক্ষণ যে আপনার ফেল বেহা হইয়া চাইয়া রয়েছি, ফিক্সড হইয়া গেছে, গা ঠিক করতে পারে। এই জন্য আমি হন থেকে সকলটা আমার ফেল ঘুরাই লই, আর নইলে আবার থেরাপি দেওয়ার লোক হন। আমিন কর না, ওয়াজ হইতো না রে, নমুনা। তোমরা যারা বাইরে দাঁড়াই রইছ, অনুগ্রহ দয়া কইরা ভিতরে আয়ো, কি হল বাহন আয়ো, আমরা যখন ঠেহা তখন তো আয়ো ভিতরে হ্যাঁ। ও মাইতা দেখে রয়েছে আইয়ে নাকি রিতেন আইচা ভিতরে এসে বড় ফোলাফাইন ফরুক না ফানি ফরুক, অসুবিধা কি? আসো, এই তো মার্শাল্লাহ, এই যে মার্শাল্লাহ, আসো আসো আসো, হ্যাঁ ঠিক আছে মার্শাল্লাহ, এই তো সুহি দিয়া লাইছে, হ্যাঁ আসো। তোমরা 3-4 জন যে ফিসে বইয়া রয়েছে আর আগে যাব, হ্যাঁ ঠিক আছে, সবাই আগাইয়া বস। যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আমার মায়েরা বোনেরা যারা ঘরে, তোর মাইক কি তার এরা আইসি ফরের থেকে আমি করকরি করে গেছি, মায়ের খাস না কয়দিন হয়েছে না, এটা তো কোন খন্ডে লক্ষ্য। তোর মাইকেরা আইসি ফরের থেকে আমি ঘর থেকে শুনতে আছি, কি ঘটনা কি? ভালো করে ঠিকঠাক কর, এই এলাকার ফলাফল খারাপ, পরে যখন খিচালে পরে ইয়া করবি, কি গো মশা নমুনা খারাপ ফলাফল, এটা যেটা হচ্ছে চোখ ফায়ার নমুনাতে হচ্ছে অন্যরা, তাড়াতাড়ি ঠিক করে এই তো মাসা। তোরা কি তারা হাত কই আসলি?
আচ্ছা দা আসো এম এক গাও, হ্যাঁ এম এক গাও, হ্যাঁ এম হেতে কিতা, হ্যাঁ হ্যাঁ এটা তো ফরতামও পারি না দূরের থেকে কিতা এটা, মেগা নাসা, আমি বলছি লাসা, তেনি যেখানে যায় লাগিয়া যায় লাসা, হ্যাঁ আসো মার্শাল্লাহ, এই তো সুন্দর, এই তো মার্শাল্লাহ প্যান্ডেল বেড়ে গেছে তো, অহন যারা বাইক বইয়া দিছে কতক্ষণ পরে আইয়া দেখবো জায়গা নেই, তো লাভ হইল গীতা, সবাই জলদি চলে আসেন, ভিতরে ঢুকেন, এই বসো, তোমার মোবাইল নিয়ে বসো, হ্যাঁ ঠিক আছে, আপনি আসেন এসে বসেন। আমরা প্রত্যেক দিন কোনো বেড়া খোলা মাহফিল হয় না, আপনারা যারা এখনো এদিক সেদিক দোকানপাটে রাস্তাঘাটে আমার কলজার টুকরা যুবকেরা আসো, তোমরা সবাই চলে আসো, সুন্দর করে আইসা আমরা, তোমরা লেগে ওয়াজ শুরু হয় না, তাড়াতাড়ি আসো, আমরা শুরু করে, আমার আবার ওয়াজ শুরু করে লাইলে মাইদি দিয়ে ইয়া ওয়াজ বুঝদা না, মার্শাল্লাহ এই তো সুন্দর, হ্যাঁ আসো আসো, লক্ষ্মী শোনো আসো, হ্যাঁ আসো, সুন্দর, অসুবিধা নেই, আসো আসো সবাই এসে পড়ো, তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য এই তো মার্শাল্লাহ, কি তারিখ, আমি তো মনে করছি মানুষ নেই পুরা সিফা সাফাত কোনা কান চিত্তরা কি তারাত কোন কই আসলি, আসো মার্শাল্লাহ আসো, হ্যাঁ না না সুন্দর সুন্দর হয়েছে তো, হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ এটা অন্যরকম, আমার লেগে বইয়া রয়েছে রে, বর্ষ ঠিক আছে, হ্যাঁ আমরা শুরু করি, আর ভিতরে যে তারা আইব ইনশাল্লাহ আইব হবো, এই তো মার্শাল্লাহ আইতেছে। আমি যখন যেটা বলতে বলি, গত বছর গেলে আমি ওয়াজ করতাম পারছি না, আপনি এটা মোবাইলটা ধরে রাখছেন জিততে নেন, না না লাইভ লাগতো না, আমরা এমনি সারবো, মোবাইল নামো, সবাই মন দিয়া ওয়াজ শুনবেন, হ্যাঁ ছেলে নামাও মোবাইল, যারা মোবাইল ধরে রাখছেন সব মোবাইল নামান, সবসময় তো ইউটিউবের ভিতরে চান, আমি বাড়ি আইলাম যেন ভিতরে সাউন্ড না লাগে, তো ভিতরে যদি চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতা, ঠিক নেই, সবাই যখন যেটা বলতে আওয়াজ কারো ফাড়াইলেই বা আওয়াজ, কোনো চুপচাপ কোনো আওয়াজ নাই, এটা দিন সুফের দিন গেছে গা, ঠিক নেই তো সুফের দিন গেছে, কখন আর সুফ নাই, ফাড়াইলেই বি আল্লাহ যা করে করবো আওয়াজ, যে কবে আসতে কো তারে বেড়ে ফাড়াইলেই বি, বলো সুবহানাল্লাহ, না আওয়াজ কম দেবো না, আওয়াজ বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই, মহামূল্যবান তিনটা জিনিস দিছেন, কয়টা কথা কইও, কয়টা, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে
গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আশিক হইয়া পড়ো দরুদ মাশউক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দরুদ মাশউক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدرنا من مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছে আলহামদুলিল্লাহ এত্রি মানুষ আলহামদুলিল্লাহ কইলে এই যে আওয়াজ হয় এবারে তো কইছে না খুশ করে বইয়া দিছে কেমন আপনি কইছে
ভিতরে ভিতরে আওয়াজ দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনি বুঝলেন? জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আপনি এখন কোনারত খেয়ে খেয়ে কিতা করেন না? কি একটা আলাপ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বেড়াখোলা দক্ষিণ পাড়া মাওলানা ফয়েজ আহমদ সাহেবের বাড়ির মাঠ প্রাঙ্গণে 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 26 ডিসেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কুয়াশার চাদর আদর করে যখন আমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে, এই ছেলে আজ এই যে চাদর এদিকে আসো, লুকাম তো একজন বাড়ছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার খুব কাছের মানুষ, ব্রাহ্মণপাড়া মাদ্রাসা শিক্ষক সমিতির অন্যতম সদস্য, চান্দলা সিনিয়র মাদ্রাসার সম্মানিত উস্তাজ মৌলানা ফয়েজ আহমদ সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী, প্রধান অতিথি আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, সেই ছোটবেলা থেকে যে পরিবারটির সাথে আমার অদৃশ্য এক হৃদয়ের বন্ধন, যা ছিরবার নয়, আমার প্রিয় ভাই জনাব আলহাজ ফয়েজ আহমদ সাহেব। আজকে আমার পূর্বে কথা বলেছেন মুফতি আবদুল্লাহ আল মামুন মাদারী, কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সম্মানিত আমির অধ্যাপক আব্দুল মতিন সাহেব। আজকের প্রধান মেহমান যিনি আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা, অ্যাডভোকেট ডক্টর মোবারক হুসাইন, বাংলাদেশ জামাত ইসলামী থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যিনি মনোনীত, আপনাদের দোয়ার প্রত্যাশী। আজকে উপস্থিত আছেন অন্যান্য অনেক ওলামায়ে কেরাম, আমার সাথে সফর সঙ্গী হয়ে এসেছেন আমার রক্তের একটা অংশ, নাগাইশ দরবার শরীফের মজলিসে সুর আর সম্মানিত সদস্য, গোপীনাথপুর আলিম মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আমার পরিবারের সদস্য জনাব হজরত মৌলানা মোশাররফ হোসেন ভুইয়া, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হুজুরের চেয়ারটা একটু ঘুরাই আমার দিকে দাও। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم